এ কামরার সবচেয়ে আকর্ষণীয় বিষয় এর ছাদ। ৮,০০০ সবচেয়ে বড় ঘর। আমরা এখন প্রাসাদের রাষ্ট্রদূত কক্ষে। একই সাথে একটি সুলতানের একটি দরবারও ছিল। এ ঘরের প্রতিটা কোণায় দেখা যায় জিওমেট্রিক লাসোর চমৎকার কাজ, আর দেয়াল জুড়ে স্টাকো শৈলীর কি অসাধারণ উপস্থাপনা। এখানে এ কামরার সবচেয়ে আকর্ষণীয় বিষয় এর ছাদ। ৮,০১৭টি কাঠের টুকরো দিয়ে ছাদে নক্ষত্র খচিত মহাকাশের প্রতীকী দাঁড় করানো হয়েছে। সুলতানি আমলে এ কোমারেস প্রাসাদকে কাসার আল সুলতান বলা হতো। এখন আমরা চলছি সবচেয়ে বিখ্যাত নাসরিত প্রাসাদে। এর নাম সিংহ প্রাসাদ। আলহামরায় সবচেয়ে বেশি পর্যটক হয়তো এই সিংহ চত্বর দেখতেই আসে। এর স্থাপত্য শৈলী পুরো চত্বরটি প্রায় ১০০ ফুট লম্বা আর ৫০ ফুটের মতন চওড়া। এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর মধ্যখানে সিংহ ফোয়ারা। তার সম্পর্কে একটু পরে বলছি। এখানে দু মাথায় দুটি সুসজ্জিত কামরা ঘুরে দেখার সুযোগ আছে। প্রত্যেক সিংহ প্রাসাদের একদম মধ্যখানে ১২টি সিংহ সজ্জিত ফোয়ারা আছে। এটি একটি জল চালিত ঘড়ি। ধরুন দুপুর ১টা বাজে, একটি সিংহের মুখ থেকে পানি বেরোবে। ৯টার মুখ থেকে বেরোলে ৯টা বাজবে। এভাবে ১২টা বাজলে স্বয়ংক্রিয়ভাবে পানি নেমে যাবে, আবারও প্রথম থেকে শুরু হবে। বিজ্ঞানকে ব্যবহার করে দক্ষ প্রকৌশল